সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের প্রথম ভিডিওতে আমরা সিএস খতিয়ান বা ক্যাডাস্ট্রাল সার্ভে, এর পরবর্তী ভিডিওতে আমরা এসএ খতিয়ান বা স্টেট অ্যাকুইজিশন, আজকে আমরা দেখব আরএস বা রিভিশনাল খতিয়ান সংক্রান্ত বিষয়, যে কখন তৈরি হলো, কিভাবে তৈরি হলো এবং ইন ডিটেইলে বিস্তারিত সচিত্র। আশা করি ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি খতিয়ান চিনতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তাহলে আগের ব্যাকগ্রাউন্ডটা একটু মাথায় রাখবেন। আগের ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখলে আরএস খতিয়ান সম্পর্কে আপনার ধারণাটা স্বচ্ছ হবে। সিএস খতিয়ানটা হচ্ছে আমাদের 1888 থেকে 1940 পর্যন্ত দীর্ঘ 52 বছর যে সময় নিয়ে তৈরি করা হয়েছে সরেজমিনে মাঠে গিয়ে। এর মধ্যে আমাদের সিলেট পার্বত্য ৩ জেলায় তৈরি করা হয় নাই। এর পরবর্তীতে এসএ খতিয়ানটা 1956 থেকে শুরু করে 63 সালে তৈরি করা হয় সম্পূর্ণ হাতের লেখায়। জমিদারের পত্তন রেজিস্টার দেখে সরেজমিনে যাওয়া হয় নাই। যেহেতু সরেজমিনে যাওয়া হয় নাই, পত্তন রেজিস্টারটাও অতটা আপডেট না থাকার কারণে যখন এসএ রেকর্ড গেজেট হলো তখন নানা প্রকার ভুলভ্রান্তি ধরা পড়ে। এই জন্য পাকিস্তান সরকার 1966 সালে যেটা করে, একটা কমিশন গঠন করেছিল। 64 সালের পরে অভিযোগের ভিত্তিতে তারপরে তারা আবার নতুন করে জরিপ করা সুপারিশ করে। এরপরে শুরু হয় আমাদের রিভিশনাল সার্ভে বা সংশোধনী জরিপ। তাহলে আমাদের এই আরএস জরিপটা শুরু হয়, যদি আমরা বলি, সেটা 1966 সাল থেকে এই আমাদের আরএস জরিপের কার্যক্রম শুরু হয়। এখন আমরা এই যদি দেখি, এই হচ্ছে 1966। এখন এই 1966 সালে যে জরিপটা শুরু হয়, এটা কিন্তু আজও অনেক অঞ্চলে চলমান আছে। তবে আমরা বোঝার সুবিধার্থে এই আরএসটাকে 1984 সাল পর্যন্তই ধরে নিব। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। তাহলে 1966 থেকে 1984 সাল পর্যন্ত বাংলাদেশে যে জরিপটা সংগঠিত হয়েছে, বোঝার সুবিধার্থে এটাকে আমরা আরএস বলতেছি। প্রকৃত যেহেতু বাংলাদেশের সব জায়গায় একই সাথে করা সম্ভব হয়নি, এইজন্য কিছু অঞ্চলে এখনো কিন্তু আপনার আরএস জরিপই চলতেছে, যদিও সেটাকে আমরা বিআরএস বলতেছি। তো যাই হোক, এই আমাদের জরিপটা চলে। তো এই জরিপটা আমরা কিভাবে চিনব? তো এই জরিপের খতিয়ান চেনার একদম সহজ উপায় হচ্ছে, এই জরিপ ১ পাতারও হইতে পারে, ২ পাতারও হইতে পারে। তবে ১৯৮৪ সাল পর্যন্ত যেইগুলো আমাদের আরএস, এগুলো ২ পাতার হয়। আর যেগুলো ১৯৮৪ র পরে, এগুলো ১ পাতার হয়। তো ২ পাতার আরএস খতিয়ান, এই যেমন আপনারা চিত্রে একটা দেখতেছেন, এটা হচ্ছে একটা আরএস খতিয়ান। এখানে লিখাও আছে দেখেন, আরএস খতিয়ান। তো এই আরএস খতিয়ানটা আমরা চিনব কিভাবে? তো মনে রাখবেন, এই আরএস খতিয়ান চেনার জন্য সবচেয়ে কার্যকরী যে উপায়, সেটা হচ্ছে আমাদের এইখানে দেখেন জমির শ্রেণী, এখানে আমাদের কৃষি অকৃষিতে ভাগ করা আছে। যদি ২ পাতার কোনো খতিয়ানে জমির শ্রেণী কৃষি অকৃষিতে ভাগ করা থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে এইটা ১৯৬৬ থেকে ৮৪ সালের মধ্যে যে আরএস খতিয়ান তৈরি করা হয়েছে সেটার। আমরা জানি সিএস খতিয়ানও ২ পাতার, কিন্তু সেখানে জমির শ্রেণী কৃষি অকৃষি ভাগ করা নাই। আমরা জানি এসএ খতিয়ানও ২ পাতার হইতে পারে, সেখানেও কিন্তু কৃষি অকৃষি ভাগ করা নাই। সিএস খতিয়ান আমরা কিভাবে চিনি ২ পাতার? ১০৫, ১০৬, ১০৮, ১০৯, ১১৫ খ ধারাগুলো থাকলে। এসএ খতিয়ান আমরা ২ পাতা চিনি কিভাবে? ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ধারাগুলো থাকলে। আরএস খতিয়ান ২ পাতার চিনব আমরা জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা থাকলে। এটা হচ্ছে একদম সিম্পল একটা নিয়ম। বাকি সমস্ত কিছু একই থাকে। এখানে যেমন ধরেন যে ব্যক্তির নাম, তারপরে তার অংশ কত, খাজনার পরিমাণ কত। তো এই জিনিসগুলো এখানে দাগ নাম্বার, এরপরে কোনটা কৃষি, কোনটা অকৃষি, দাগে মোট পরিমাণ, টোটাল জমি, এগুলো দেওয়া থাকে। যেমন আরো একটা দেখতেছেন যে এখানেও জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা আছে। উপরে লিখা আছে আরএস খতিয়ানের নমুনা। এখন দেখি আমরা ১ পাতার আরএস খতিয়ান। তো দেখেন, ১ পাতার আরএস খতিয়ানটার মধ্যেও আপনি দেখবেন যে জমির শ্রেণী কৃষি এবং অকৃষি ২ টাতে ভাগ করা আছে। আর আরএস খতিয়ানে দেখেন জমির শ্রেণী কৃষি এবং অকৃষিতে ভাগ করা আছে। তাহলে ১ পাতার আমরা আরেকটা কি পাইতাম? ১ পাতার আরেকটা পাইতাম আমরা এসএ খতিয়ান ঢাকা জেলার মধ্যে। তবে সেখানে সাবেক খতিয়ান, হাল খতিয়ান থাকতো। তাহলে যদি ১ পাতার হয়, যদি সেখানে জমির শ্রেণী কৃষি অকৃষিতে ভাগ করা থাকে, তাহলে আমরা খুব সহজেই বুঝবো এটা হচ্ছে আমাদের আরএস খতিয়ান। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের, যদি আমরা বলি, খুব সহজে খতিয়ান রিলেটেড আমাদের ভিডিও। যদি আপনারা আরেকটু ৩ টা খতিয়ান মাথায় নেন, বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে সিএস, তারপরে এসএ, তারপরে আরএস। এটা মূল ভিত্তি ধরে বাকিগুলো পরবর্তীতে পড়বেন। তাহলে সিএস, এসএ, আরএস। এখন চট্টগ্রাম, কক্সবাজারের দিকে কিছু অঞ্চলে
সিএস থেকে তাদের শুরু হয় না, তাদের এসএ থেকে শুরু হয়। তাদের এসএ, এমআর এবং বর্তমানে যে বিআরএসটা চলতেছে সেটা হয়। এখন আপনাকে বাংলাদেশের মেরুদণ্ড আগে ঠিক করতে হবে যে সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড। তারপরে যে অঞ্চলে ব্যতিক্রমগুলো আছে সেগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। এখন এই খতিয়ান তৈরি করার সময় আরো কিছু এই খতিয়ানগুলারই কিন্তু পৃথক নাম হয়। এই খতিয়ানগুলো যখন মাঠ পর্যায়ে থাকে সেখানে আমরা ডিপি খতিয়ান বলি। ডিপি খতিয়ান মানে হচ্ছে যখন জরিপ কাজ চলমান থাকে, তখন যতদিন এগুলা গেজেট না হয় এগুলা সরকার একটা নির্দিষ্ট বলিয়াম আকারে প্রকাশ করে। যেইগুলা আমরা ডিপি খতিয়ান নামে পাই। এই হচ্ছে ডিপি। এই ডিপি খতিয়ানগুলো বিভিন্ন কালিতে লিখা থাকে। এই কালিগুলো দ্বারা কি করা হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে জানাবো। আপনাকে কি করা হয় এইরকম তসদিক খতিয়ান দেওয়া হয়। তাহলে একটা হচ্ছে ডিপি খতিয়ান, একটা হচ্ছে তসদিক খতিয়ান। দেখেন এখানে তসদিককৃত লিখা আছে। তসদিকের মানে হচ্ছে আপনার দলিলপত্র দেখে রাজস্ব অফিসার অ্যাটাচ করে দেন যে আপনার নামে যে জমিটা রেকর্ড হইছে এর বিপরীতে আপনার কাছে দলিলপত্র আছে। আর ডিপি খতিয়ান হচ্ছে এই তসদিককৃত খতিয়ানগুলাকে সরকার ভলিউম আকারে এরকম প্রকাশ করে। এর বিস্তারিত আমরা দেখাবো। তাহলে এখানে দেখতেছেন যে তসদিককৃত। এরপরে যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি মোটামুটি এটাই। আরো যে খতিয়ানগুলা আছে সেগুলা সম্পর্কে আরো বিস্তারিত আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। যে একটা মৌজা রেকর্ড হওয়ার পরে কি সেখানে কাগজপাতি থাকে, মৌজা ফিরিস্তি কখন হয়, সাবেক দাগ, হাল দাগের সূচিগুলো আমরা জানবো। এটা ছাড়া যদি জরিপ পর্যায়ে আপনার নাম না আসে তাহলে কি করতে হবে? যদি গেজেট হয়ে যায় কি করতে হবে? কোন ভুলগুলো আমরা এই সিলিন্ডারের মাধ্যমে সংশোধন করতে পারবো যেগুলোর জন্য আমাদেরকে আদালতে যাইতে হবে না। তো যদি আপনারা ১ম থেকে শুরু পর্যন্ত ভূমিজ্ঞান অর্জন করতে চান, আমাদের এই প্লেলিস্টের ভিডিওগুলো 1 বাই 1 দেখতে থাকবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের সাতকাহন যে বইটা আছে, বইটা দ্রুতই বাজারে পাবেন। পাশাপাশি আমাদের সাতকাহন অ্যাডভোকেসিও শুরু হতে যাচ্ছে। তো সাতকাহন অ্যাডভোকেসি এবং ভূমি রিলেটেড সাতকাহনের কোর্সগুলো অনেকদিন হয়নি। তো আমরা নতুন করে আবার এই মাসের মধ্যেই শুরু করব। যারাই আগ্রহী আপনারা প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ। ওইখানে আমরা দলিল লেখক কোর্স, এটা ছাড়া আইন রিলেটেড, এটা ছাড়া ভূমি জরিপের সংক্রান্ত পৃথক কোর্স করার চিন্তাভাবনা করতেছি। আর ইউটিউবে আমরা ইনশাল্লাহ ট্রাই করতেছি যে সপ্তাহে প্রতিদিন রাত ৯টায় লাইভ করার জন্য। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, প্রশ্ন জানাবেন। আমরা একজন উপস্থাপকও ঠিক করে দিতে চাই। কারণ সবসময় ব্যস্ততার কারণে আমরা উপস্থাপনাও করতে পারি না। গেস্টদেরকে আমন্ত্রণ দিয়ে তাদের সাথে আপনাদের প্রশ্ন এবং কোশ্চেন পর্ব করিয়ে দেওয়াটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। সময়ের প্রয়োজন আছে। তো দেখি আমরা দ্রুত এই জিনিসটা করব যাতে ভূমি জ্ঞানটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।